পালং শাক কখনো ভেজে খেয়েছেন? একবার খেয়ে দেখেন কতটা মজার লাগে। আর যে না দেখে খাবে সে আপনাকে জিজ্ঞেস করবে যে এটা কি শাক ভাজি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে পালং শাক ভাজি করব। পালং শাক ভাজি করার জন্য একটা খালি হাঁড়ি চুলায় বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে পালং শাকগুলো একটু লম্বা লম্বা কুচু করে কেটে নিয়েছি। ছোটো করে কাটি নাই, কারণ পালং শাকগুলো খুব নরম হয়, সেজন্য বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। নেওয়ার পরে আমি হাঁড়ির ভিতরে দেওয়ার পরে একটু লবণ দিয়ে এই তো ভাপিয়ে নিচ্ছি। এটা কোনো প্রকার সিদ্ধ করা যাবে না, সিদ্ধ করলে শাকগুলো গলে যাবে, কারণ এটা নরম শাক। শুধু পানি বের করার জন্য এই লবণ দিয়ে একটু ঘন ঘন নেড়ে চেড়ে পানিগুলো বের করে নিতে হবে। কোনো প্রকার সিদ্ধ করা যাবে না। এতে আমি বারবার নেড়ে চেড়ে শাকগুলো ভিতর থেকে পানি বের করে নিচ্ছি। আমার শাকগুলোর ভিতর থেকে পানি বের হয়ে গেছে। আমি এখন এই শাকগুলো একটা স্টিলের চালনিতে ঢেলে নিয়ে পানিগুলো চিপে চিপে বের করে ফেলে দেব। এতে আমি শাকগুলো একটা স্টিলের চালনিতে উঠাই নিচ্ছি। আর এই শাকগুলো যখন ঠান্ডা হয়ে যাবে হাত দিয়ে চেপে পানিগুলো ফেলে দিলে ভালো হয়। আমার প্রায় 1 কেজি শাক ছিল, একবারে দেওয়া হয় নাই, তাই 2বার করে দিয়ে এই শাকগুলো সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করা যাবে না, ভাপিয়ে নিতে হবে। এতে একটু খুন্তি দিয়ে আমি শাকগুলোর পানি চেপে চেপে ফেলে দিচ্ছি। তাহলে পানি না থাকলে এই শাকগুলো ঝরঝরা ভাজি হবে, খেতেও দারুণ মজা লাগবে। আজকে আমার এই রেসিপিটা অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, একটা কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইবের জন্য আমরা মূলত ভিডিও তৈরি করি, আর অনেক ভালো লাগে। এই তো আমি একটা কড়াইয়ের ভিতরে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি, সয়াবিন তেল। তেল দেওয়ার পর কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা লালচে করে ভাজি করে নেব। একটু হালকা লাল বর্ণের ভাজি করে নিব। ভাজি করা হয়ে গেছে। এর ভিতরে শুধু দিব হলুদ গুঁড়া আর পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণ একেবারে কম দিতে হবে, কারণ যখন শাক সিদ্ধ করেছি তখন কিন্তু লবণ দিয়ে ভাপিয়ে নেওয়া হয়েছে। আর সেই জন্য অল্প পরিমাণে আমি লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে আবার একটু নেড়ে চেড়ে এর ভিতরে দিয়ে দেবো শাক। আর এইভাবে এই পালং শাক ভাজি খেয়ে দেখেন, পালং শাক ভাজি খেতে দারুণ মজা লাগে। পালং শাকে প্রচুর ক্যালসিয়াম। আপনার গরু পায়ে খেলে যে উপকার হবে, এই পালং শাক ভাজি খেয়ে সেই একই উপকার হবে। আমার পালং শাকগুলো এই তো ওই কড়াইয়ের ভিতরে ঢেলে দিলাম, দিয়ে এই তো নেড়ে চেড়ে ভাজি করতে হবে। আমি শাকের ভিতর থেকে যা পানি ছিল সব পানি কিন্তু ফেলে দিয়েছি। যদি হাত দিয়ে চেপে চেপে ফেলে দেন তাহলে ভালো হবে। পানি থাকলে শাকটা সিদ্ধ হয়ে গলে যাবে, ভাজি ভালো হবে না। সেই জন্য কোনো প্রকার পানি রাখা যাবে না। পানি না থাকলে শাকগুলো ঝরঝরে ভাজি হবে, খেতে দারুণ মজা লাগবে। শীতকালে প্রচুর পালং শাক পাওয়া যায়, আর পালং শাক যদি এভাবে ভাজি করে খাওয়া যায়, আপনার যে পালং শাক ভাজি খাবে না দেখে খাবে সে আপনাকে জিজ্ঞেস করবে। বরাবর আমার সাথে এরকম হয়েছে। আমি পালং শাক ভাজি করে যখন টেবিলে সাজিয়ে রাখছি, যে খেয়েছে সে আমাকে জিজ্ঞেস করেছে যে এটা কী শাক ভাজি, এত মজার কেন। আসলে এই শাকগুলো ভাজি, এই পালং শাক ভাজি খেতে দারুণ মজা লাগে। আমার পালং শাক ভাজি করা হয়ে গেছে, আমি একটা বাড়িতে উঠে পরিবেশন করব। এই তো আমার পালং শাকগুলো ভাজি হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর লাগতেছে, দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজার। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার পাশে থাকবেন।